এফ অ্যান্ড এফ ইলেকট্রিকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি দেখাবো ক্রমটন 1 HP ইন্ডাকশন মোটর কিভাবে রিওয়াইন্ডিং করা হয়। এই স্লটগুলো আছে 36টা, আর আমি পিভিসি সিট ইনস্টল করে রেখে দিয়েছি। এখানে দেখা যাচ্ছে যে 3 রকমের যে স্টার্টার আছে সেই সাইজটা আছে, যে জায়গাগুলো আছে 3 রকমের। প্রথমে আছে দুটো ছোট, তারপরে তার থেকে একটু বড়, আর তারপরে আছে তার থেকে আরও বড়। আর প্রত্যেকটাতে আলাদা আলাদা সাইজের আমি পিভিসি সিটটা কেটেছি এবং কেটে এগুলো ইনস্টল করেছি। আর এটা কাউন্টিং করার জন্য একটা ফর্মা দরকার হবে। এটা হলো ফ্রন্ট সাইড, দেখা যাচ্ছে যে এটা ছোট আছে, এই দুটো স্লট ছোট। আমি এই দুটোকে স্লট বাদ দিয়ে 1 থেকে 4 কয়েলটা ইনস্টল করব, 1 থেকে 4। আর যেদিকটা তার বেরোনোর যে একটা থাকে, হোল থাকে, সেই ফুটোটার দিকে আর কি এই লুপগুলো বার করব। আমি ঠিক এরকমভাবে 3টে কয়েল বানাবো একসঙ্গে, আর প্রত্যেকটা 4টে সেট বানাবো, আর প্রত্যেকটা সেটে 3টে করে কয়েল থাকবে। এরকম ধরনের আপনাকে ফর্মা নিতে হবে। আর কয়েলের যে সাইজটা, সেই সাইজটা হলো 9 ইঞ্চি। ছোট কয়েল যেটা হবে সেটা 9 ইঞ্চি। আর আমি শুরু করব 3টে কয়েল করব একসঙ্গে, আর 4টে সেট। আমি 4টে সেট করব, আর প্রত্যেকটা সেটে 3টে করে কয়েল থাকবে। আর আমি কয়েলটা ইনস্টল করব 1 থেকে 4-এ। 1 থেকে 4-এ বলতে যে ছোট দুটো স্লট আছে, সেই স্লট দুটোকে বাদ দিয়ে আমি 1 থেকে 4-এ করব। মধ্যে ছোট স্লট দুটোকে বাদ দিয়ে 1 থেকে 4-এ, আর 1 থেকে 6-এ, 1 থেকে 8-এ। আর এগুলোকে আমি একটু পরিষ্কার করে নেব, যেহেতু মরচে পড়ে আছে, ম্যাগনেটটা যাতে ঠিকঠাক করে হয়, তাই আমি এগুলোকে একটু পরিষ্কার করে নেব। আমি পরিষ্কার করে নিয়েছি, আর 1 থেকে 4-এ কয়েলটা ইনস্টল করেছি। যে ছোট দুটো স্লট আছে, সেই স্লট দুটোকে বাদ দিয়ে আমি 1 থেকে 4-এ কয়েলটা ইনস্টল করেছি। আর এই কয়েলটাকে আমি একটু সাইজ করে নেব, যাতে পরবর্তী যে স্টার্টিং কয়েলটা আছে সেটা আমি ঢোকাতে পারি সহজেই। এবার দেখা যাচ্ছে যে ডান দিকের আমার লুপটা প্রথম বার হয়েছে, আর এটাতে হয়েছে কি বাম দিক থেকে যেন ডান দিকে হয়, বা এ মাথা যেন কানেকশানটা হয়। ঠিক এরকমভাবে আমাকে কয়েলটা ইনস্টল করতে হবে। আমি 1 থেকে 6 কয়েলটা ইনস্টল করব। দেখুন আমি 1 থেকে 6 করেছি, আবার সে বাম দিকে কয়েলটা চলে এসেছে, আমি এই লুপটা চলে এসেছে। এবার আমি 1 থেকে 8-এ করব। এবার বাম দিক থেকে ডান দিকে যেন কানেকশানটা হয়, আর লুপ দুটো যে বেরোবে সেটা এ মাথা যেন বেরিয়ে থাকে। আর যদি এরকম না হয়, তাহলে বুঝে নিতে হবে যে কয়েল ইনস্টলেশন ভুল হয়েছে। আবার সেম একই, এই দুটো স্লট আমি বাদ দিয়ে দেবো, যে ছোট স্লট দুটো আছে সে স্লট দুটো বাদ দিয়ে দেবো। 1 থেকে 4-এ কয়েলটা ইনস্টল করব। এবার 1 থেকে 4-এ, 1 থেকে 6-এ কয়েলটা ইনস্টল করব। সেম একই, ছোট স্লট দুটোকে বাদ দিয়ে আমি কয়েলটা ইনস্টল করব। ভিডিওটা বড় হয়ে যাবে, যার কারণে আমি ইনস্টলেশন দেখাতে পারছি না। আর খুব তাড়াহুড়ো করার কিছু নেই, আস্তে আস্তে সেটা কয়েলটা ভরতে হবে। আর তাড়াতাড়ি যেন বেয়ার না লাগে, সেদিকে একটু নজর রাখতে হবে। যদি তাড়াতাড়ি বেয়ার লেগে যায়, তাহলে সেক্ষেত্রে প্রবলেম হবে কয়েলটা ইনস্টল করা। আমি কয়েলটা ভরে নিয়েছি, আবার সেম একই, 1 থেকে 4-এ, 1 থেকে 6-এ, 1 থেকে 8-এ ছোটো যে দুটো স্লট আছে সেই দুটোকে আমি বাদ দিয়ে দেব। আর এটাকে আমি যে তার ব্যবহার করেছি, সেই তারটা হলো 22 এবং 22.5। একসঙ্গে দুটো তার কয়েল করেছি আর কি, একসঙ্গে দুটো তার ব্যবহার করেছি। ছোট কয়েল যেটা আছে সেটাতে আমি করেছি 31 টার্ন ডবল করে। আর তারপরে যেটা আছে সেটা 42, আর তারপরে যেটা আছে বড় কয়েল সেটা হলো 55 টার্ন। এবার আমি কানেকশানটা করব। কানেকশানটা আমি করব কি, যে বাম দিকের কয়েলটা যে লুপটা আছে সেটাকে আমি ছেড়ে দেবো, আর ডান দিকের লুপটা নেব। নেক্সট যে কয়েল আছে তার ডান দিকের সঙ্গে আমি কানেকশানটা করব। এবার বাম দিকেরটা থাকছে, নেক্সট যে কয়েল আছে তার বাম দিকের লুপের সঙ্গে আমি কানেকশানটা করব।
ঠিক এইভাবে 1 থেকে 3-এ কানেকশানটা হবে 1 থেকে 3-এ। আর আমি টানটা করেছি সব থেকে ছোট যেটা, সেটা 31 টান, আর তারপরে করেছি 42 টান, আর তারপরে করেছি আমি 55 টান, ডবল করে 22 এবং 22.5 নম্বর তার দিয়ে। আর কানেকশানটা করছি আমি 1 থেকে 3-এ, মানে বাম দিকের সঙ্গে ডানে কানেকশান, আর ডানের সঙ্গে বামের কানেকশান, মানে 1 থেকে 3-এ, এক কথায় 1 থেকে 3-এ। এবার আমি স্টার্টিং কয়েলটা ইনস্টলেশন করব কানেকশানটা পাকা করে নেওয়ার পরে। এবার স্টার্টিং কয়েলটা করব কি, যে দুটো বড় কয়েল আছে সেই বড় কয়েল দুটো বাদ দিয়ে আমি 1 থেকে 4-এ এবং 1 থেকে 6-এ কয়েলটা ইনস্টল করব, এবং 1 থেকে 8-এ। আমি টোটাল 4টে সেট বানাবো। ছোট কয়েলটাতে করব আমি 14 টান, আর তার থেকে বড় কয়েল যেটা হবে সেটা করব আমি 22 টান, আর তার থেকে বড় কয়েল যেটা সেটা হবে 76 টান। আর আমি এটাকে ঠিক একটা সরু স্ক্রুড্রাইভার দিয়ে কয়েলটাকে একটু চেপে নেব, যাতে আমার কয়েলটা ঢোকাতে সুবিধা হয়। এই দেখুন, আমি একটু চেপে নিচ্ছি। প্রথমে করব 14 টান, তারপরে 22 টান, তারপরে করব আমি 76 টান। যে বড় কয়েল দুটো আছে সে দুটোকে বাদ দিয়ে যেটা 14 টান আছে সেটা করব, তারপরে 22 টানটা করব, আর তারপরে করব আমি 76 টান, যেটা একদম ফাঁকা কোর। 1 থেকে 4-এ, 1 থেকে 6-এ, 1 থেকে 8-এ। আর আমি তার ব্যবহার করেছি 23 নম্বর তার, আর সাইজটা করেছি ঠিক একই 9 ইঞ্চি। আমি এবার কয়েলটাকে সাইজ করে নিচ্ছি। এই দেখুন, আমি এখানে কয়েলটা ইনস্টল করব, তাই আমি একটু সাইজটা করে নিচ্ছি স্ক্রুড্রাইভারটা ভরে। আমি কয়েলটা ইনস্টল করে নিয়েছি। এবার যেখান থেকে কয়েলটা আমি স্টার্ট করেছিলাম কানেকশানটা, ঠিক সেখান থেকে, এখান থেকে যে লুপটা আছে, রানিং কয়েলের লুপটা বেরিয়েছে, তাই আমি এই কয়েলটা ধরবো, দিয়ে সামনে যেটা আছে বাম দিকের লুপটা আমি ছেড়ে দেবো, ডান দিকের লুপটাকে ধরবো, ধরে নেক্সট যে কয়েল আছে তার ডান দিকের সঙ্গে আমি কানেকশানটা করব। আবার বাম দিকের যে লুপটা আছে, নেক্সট যে কয়েল আছে তার বাম দিকের সঙ্গে কানেকশানটা আমি করব। এক কথায় 1 থেকে 3-এ কানেকশানটা আমি করব, 1 থেকে 3-এ কানেকশান। আর মধ্যে করব কি, আমি একটা 7 নম্বর পিভিসি সিট দিয়ে দেবো, যাতে স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলের মধ্যে টাচ না হয়। টাচ যদি থাকে তাহলে মোটরটা পুড়ে যাবে, মোটরটা ঘুরবে না। আর ফাইনালি যে 4টা তার বেরোবে সেটা রানিং কয়েলের জন্য আমি একটু হেভি তার ব্যবহার করব, আর স্টার্টিং কয়েলের জন্য তার থেকে একটু নর্মাল তার ব্যবহার করব। এইভাবে কয়েলটা আপনারা ইনস্টল করতে পারবেন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং কমেন্ট করে বলবেন কেমন লাগলো।